উত্তর মালদা তৃণমূল প্রার্থীর সমর্থনে শনিবার রতুয়া 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে নির্বাচনী সভা করলেন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ও তার মেয়ে তথা রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম। অন্যদিকে উত্তর মালদা তৃণমূল প্রার্থীর সমর্থনে গাজলে গান গেয়ে ভোট প্রচার চালালেন প্রখ্যাত কণ্ঠশিল্পী তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। পশ্চিমবঙ্গে প্রথম 2 দফার নির্বাচন শেষ হয়েছে। তৃতীয় দফায় আগামী 7ই মে ভোট রয়েছে মালদা 2টি লোকসভা আসনে। এই নির্বাচনে মালদা উত্তর কেন্দ্র থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি। শনিবার তার সমর্থনে রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাজিরহাটে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ও তার মেয়ে তথা রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম। তারা হেলিকপ্টারে চেপে রতুয়া স্টেডিয়াম মাঠে নামেন। এরপর গাড়িতে চেপে সভাস্থলে পৌঁছান। সভায় তারা ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি সহ আরো অনেকেই। সভায় বক্তব্য রাখতে উঠে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ও তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম দুজনেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান এবং তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করার আবেদন জানান। আমার বাচ্চাকে নিয়ে যদি কেউ অপমান করে তার থেকে বড় অপমান আমার জন্য কিছু হয় না। সুতরাং কি মুসলমানের প্রত্যেকটা বাচ্চা ঘুষপেটিয়া, প্রত্যেকটা বাচ্চা বাইরে থেকে টেনে টেনে নিয়ে এসছে? এই অপমান, এই অসম্মান করা আমার মনে হয় না একটা প্রধানমন্ত্রী শোভা দেয়। কিন্তু ওনার এই সব কথার বার্তা থেকেই বোঝা যায় ওনার মানসিকতা কি। ওনাকে যদি বলি 5 বছর আপনি কি করেছেন, আপনি কি পেট্রোলের দাম কমিয়েছেন, না গ্যাসের দাম কমিয়েছেন, না বাড়িতে বাড়িতে ফ্রি রেশন দিয়েছেন? কিছু করেননি। যে সম্প্রদায়ের অনেকগুলো বাচ্চা হয় বলে কটাক্ষ করা করছেন আপনি। আরে আপনার বাবার তো 7টা বাচ্চা হয়েছে। আপনি আমার সম্প্রদায়ের কথা বলছেন, আপনার বাবার 7টা বাচ্চা। এটা ঘুষপেটিয়া, অর্থাৎ আমরা সবাই ঘুষপেটিয়া, আমরা ঢুকে গেছি না। আমরা ভারতবর্ষে রয়েছি, স্বাধীনতার সময় থেকে আমরা রয়েছি। আপনি এনআরসি করে ভয় দেখিয়েছেন আসামে, এখানে এনআরসি করবার ক্ষমতা আপনার নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 21 ইলেকশনে বলেছিলেন, আমার জীবন থাকতে আমি এনআরসি করতে দেব না। আজও বলছি, কা 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 করতে দেব না, এনআরসি করতে দেব না। এরপর তারা রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা করেন। সভায় পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ও তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল হক সহ আরো অনেকেই। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম সিপিআইএম কংগ্রেসের কড়া সমালোচনা করেন এবং বিজেপিকে আটকাতে তৃণমূলকে জয়ী করার আবেদন জানান তিনি। ধর্মনিরপেক্ষ ভোটকে আজকে কে কাটাকাটি করছে? ধর্মনিরপেক্ষ ভোট যদি ভাগাভাগি হয়ে যায় কার সুবিধা হবে? আপনারা বলুন, কার সুবিধা হবে? বিজেপির সুবিধা হবে। যেটা কেন হয়েছিল ওই যে একটা মুরগি সে দাঁড়িয়েছিল, বিজেপি একটু কংগ্রেস ভোট কাটলো, তৃণমূল হেরে গেল, বিজেপি জিতে গেল। আসলে এখন যে অবস্থা তাতে বিজেপির দালাল হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস। অন্যায়ের বিরুদ্ধে আর জানলার এমপি আবার লড়াই করে বলবে বাংলার অধিকার দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ভেড়া ছাগলের কাউন্টিং নয়। জানলার এমপি দিয়ে বলুন, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। অন্যদিকে এদিনই উত্তর মালদা তৃণমূল প্রার্থীর সমর্থনে গাজলে গান গেয়ে ভোট প্রচার করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি।
এদিন তিনি গাজল ব্লকের মাঝরা অঞ্চলের আগমপুর এলাকায় ভোট প্রচারে যান। প্রচারে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি, গাজল ব্লক তৃণমূল সভাপতি দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ আরো অনেকেই। তাদের উপস্থিতিতেই এদিন গাজলের আগমপুরে পথসভার মাধ্যমে ভোট প্রচার করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী তথা রাজারহাট গোপালপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। তিনি প্রথমে দলীয় প্রার্থীকে নিয়ে স্থানীয় নিতাই গৌরাঙ্গের মন্দিরে পুজো দেন। এরপর পথসভা করে গান গেয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালান। আমি ছেড়ে দিলে সোনার গৌরাঙ্গ পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌরাঙ্গ পাবো না, ছেড়ে দেব না তোমায় মাঝে রাখবো, ছেড়ে দেব না। এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি বিজেপি দল ও বিজেপির বিদায়ী সাংসদের কড়া ভাষায় সমালোচনা করেন। বিজেপি সরকার আসছে না কেন্দ্রে, নরেন্দ্র মোদী অমিত শাহ জমিদারির দিন শেষ, আপনি জেনে রাখুন। তানাশাহি চলছে। এটা মনে রাখবে যে 1793 সালে ব্রিটিশরা ভারতবর্ষ তৈরি করেছিল একটা ব্যবস্থা, চিরস্থায়ী বন্ধ ব্যবস্থা, যার মাধ্যমে তৈরি হয়েছিল জমিদার। 1955 সালে জমিদারি অ্যাবলিশন অ্যাক্টে জমিদার প্রথা অবলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই বিজেপি সরকার 2014 পর থেকে একটা অন্যরকম জমিদারি প্রথা কায়েম করেছে ভারতবর্ষে। একটা দুটো লোক যা ভাববে, যা বলবে, ওটাই ভারতবর্ষে সঠিক। বাকি কেউ কিছু বললে তাকে হ্যারাস করে দাও, সঙ্গে সঙ্গে তাকে হ্যারাস করো। আমরা বলছি হ্যারাস করা দেখাচ্ছি, আমরা আইনি বোঝাবে।